আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান, দেবী পক্ষের শুরু। হিন্দু শাস্ত্র অনুযায়ী আজ পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার দিন। তর্পণ শব্দটির উৎপত্তি হয়েছে সংস্কৃত শব্দ তৃপ থেকে, যার অর্থ সন্তুষ্ট করা। হিন্দু ধর্ম মতে দেবতা, ঋষি ও মৃত পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিল জল প্রদান করে তাদের সন্তুষ্ট করার পদ্ধতিকে তর্পণ বলা হয়। বংশের যে সমস্ত পূর্বপুরুষরা পরলোক গমন করেছেন তাদের উদ্দেশ্যে সাধারণত পুত্র সন্তানেরা পিতৃতর্পণ করে থাকেন। হিন্দু শাস্ত্র অনুযায়ী দেব তর্পণ, মনুষ্য তর্পণ, ঋষি তর্পণ, যম তর্পণ ইত্যাদি বিভিন্ন প্রকার তর্পণ থাকলেও পিতৃতর্পণের রীতি বেশি প্রচলিত। ভাদ্র মাসের কৃষ্ণ প্রতিবাদ তিথি থেকে শুরু করে পরবর্তী মহালয়া অমাবস্যা পর্যন্ত সময়কে পিতৃপক্ষ বলা হয়। পুরাণ মতে এই 15 দিন প্রয়াত পূর্বপুরুষেরা মনুষ্য লোকের খুব কাছাকাছি চলে আসেন, তাই এই সময় তাদের উদ্দেশ্যে কিছু অর্পণ করা হলে তা সহজেই তাঁদের কাছে পৌঁছয়। তাই এই গোটা পক্ষকাল ধরে পিতৃপুরুষদের স্মরণ ও মননের মাধ্যমে তর্পণ করা হয়, যার চূড়ান্ত প্রকাশ বা মহালগ্ন হল মহালয়া, পিতৃপক্ষের শেষ দিন। প্রয়াত পূর্বপুরুষেরা তাদের বংশধরদের হাত থেকে জল পেয়ে তারা তৃপ্ত হন এবং আশীর্বাদ করেন। এরপর সূর্য বৃশ্চিক রাশিতে প্রবেশ করলে তারা পুনরায় পিতৃলোকে ফিরে যান। মহালয়ার এই পুণ্যতিথিতে আজ কালনা থানার অন্তর্গত মালতীপুর গঙ্গার ঘাটে প্রতি বছরের মতো এই বছরেও সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে তর্পণ করতে পারেন তার ব্যবস্থা করা হয়। আজ এখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি ডক্টর রেজাউল ইসলাম মোল্লা, কালনা থানার আইসি সুজিত ভট্টাচার্য, কালনা 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল, ধাত্রী গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিগণ। আপনাদের কাজ দিয়ে তারপর ওখান থেকে আপনারা যান করে শান্তিভাবে আপনারা কি আপনারা সভাপতি খুব বেশি করে যাবেন না। নজরদারি রয়েছে গোটা এলাকা জুড়ে। আজ সকাল 8:30 নাগাদ মন্ত্রী স্বপন দেবনাথ এখানে উপস্থিত হন। এখানে এসে প্রথমে তিনি পুরো পরিস্থিতি দেখে নেন। বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তের মানুষ এই ধাত্রী গ্রামের যে ঘাট, মালতীপুরে গঙ্গার ঘাটে তর্পণ করতে আসে। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতি বছর এই মহালয়ার দিনে বর্ধমান জেলার মানুষকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে মানুষকে আমরা যারা এখানে তর্পণ করতে আসছেন তাদের আমরা শারদীয়ার শুভেচ্ছা, প্রণাম, শ্রদ্ধা সবাইকে আমরা জানাই। সেই সঙ্গে আমরা মানুষকে সতর্ক করি, এবারে জলস্ফীতি হয়েছে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে মানুষকে সতর্ক আমরা করি, এখান থেকে ক্যাম্প করি। এবং সেই সঙ্গে আমরা সবাই থাকি। আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী এসেছেন, চঞ্চল সিং রায় কর্মাধ্যক্ষ, বিমল প্রধান, অশোক উপপ্রধান, সৌমিত্রবাবু, প্রমীলা প্রধান, সবাই আমরা এখানে কিন্তু সকাল থেকে। নিরাপত্তার কোনো বাহিনী থাকবে? নিরাপত্তা বাহিনী, পুলিশ প্রশাসনেই তো আইসি দেখা করে গেলেন, তারাও টহল দিচ্ছে। কালনার ঘাটেও তো তর্পণ হয়, দুর্ঘটনা যাতে না ঘটে। এখানে একটা ঘাট ছিল আমাদের ওই খানিকটা আগে পেয়ারিনগর ইটভাটার ওখানে জিবিএম ভাটা বলে, এবছর আমরা ওটাকে বন্ধ রেখেছি, কারণ প্রতি বছর ওখানে জলস্রোত পার ফলে দুর্ঘটনা ঘটে। তার জন্য সতর্কতামূলক ব্যবস্থা ধাত্রী গ্রাম পঞ্চায়েত ওরা গ্রহণ করেছে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। সান হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে। ঠিকানা জিটি রোড, ভাঙাকুঠি, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434188262 অথবা 83730954222।